grow with gathering knowledge and maximize your everyday। সেই হিসেবে আমরা আজকে নতুন একটি বিষয় শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে আহ গুগল ট্রান্সলেটর এক্সটেনশন, ক্রোম এক্সটেনশনের মাধ্যমে কিভাবে ট্রান্সলেটর ইউজ করে আসলে আহ, খুব সহজেই ট্রান্সলেটর ইউজ করে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসলে পড়া যায়, আমরা সেটা দেখবো। ওকে, লেটস গো টু দ্য স্ক্রিন। আমরা এখন এখানে আসছি, আমরা এখন ঢুকবো গুগলে, গুগল ক্রোমে। সেখান থেকে আমরা একদম নতুন ভাবে যদি ঢুকি, সেক্ষেত্রে আমরা গুগল ক্রোমে আসবো। এসে আমরা ডান দিকে এই যে থ্রি ডট, এখানে যাব, গিয়ে আমরা এক্সটেনশন এ যাব। এক্সটেনশনে গিয়ে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে যাব। এখানে গেলেই আমরা এই যে সি অল কালেকশন, প্রথমে কি ডিসকভার এই অপশনের আন্ডারে আমরা সি কালেকশন দেখব। সেখানে গিয়ে আমরা কি দেখব, ট্রান্সলেটর। হ্যাঁ, গুগল ট্রান্সলেট, এই যে এখানে লেখা আসছে গুগল ট্রান্সলেট, আমরা এটা ক্লিক করব। ক্লিক করে উপরে লেখা আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালার দিয়ে যে রিমুভ ফ্রম ক্রোম, এটা রিমুভ করবো যেহেতু আমার অ্যাড করা আছে, সেই জন্য আমি এটি রিমুভ করে দেখাবো। আচ্ছা, রিমুভ করে দিলাম। এখন আসি এরকম অ্যাড টু ক্রোম, এটা যখন আসবো আমরা অ্যাড করব, অ্যাড এক্সটেনশন দিব। অ্যাড করার সাথে সাথে এখানে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে, ব্লু কালার দিয়ে মার্ক করা, ডাউনলোড হচ্ছে। আমরা একটু দেখি, এই যে ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। আমরা এখানে এই যে এক্সটেনশন সাইন লোগো, এখানে আসবো। আমরা এখন কি করবো, গুগল ট্রান্সলেট, এই যে এটা ডাউনলোড হয়েছে। এখন আমরা এটাকে পিন করে দেবো। পিন করলে এই যে এখানে বারে লোগোটা দেখাবে। আচ্ছা, এখন আমি সব আবার কেটে দিলাম জাস্ট ক্লিয়ারলি বোঝার জন্য। এখন এই যে আমরা এটা পিন করে এখানে চলে আসছে, আমরা এখানে ক্লিক করব, দেন আমাদের হচ্ছে ট্রান্সলেটটা চলে আসছে। ট্রান্সলেটর, এখন ট্রান্সলেটর যেহেতু চলে আসছে, আমরা এখানে পেজ ট্রান্সলেশন ইজ বিল্ট ইন টু ক্রোম, লার্ন মোর এক্সটেনশন ক্রোম, আমরা এখানে দিব। আমরা এখানে না, নো, আমরা এখানে যাব না। চলে আসলে এখানে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে লার্ন মোডে যাব। আমরা এখানে যাব আসলে। আমরা এখানে আসার পরে কোথায় যাব, গুগল ট্রান্সলেট, আমরা এখানে যাব। হ্যাঁ, এগুলো না, ট্রান্সলেট না, লার্ন মোড না, এক্সটেনশন অপশনস, আমরা যাবো গুগল ট্রান্সলেট একদম। সেখানে গেলে আমরা দেখতে পাবো উইন্ডোর দুইটি অংশ, এই যে বাংলা, এই যে ব্লু মার্ক করা বাংলা, আমরা এখানে যদি দেখাই তাহলে এই যে এখানে কিন্তু বাংলা লেখা, বেঙ্গলি, আর এখানে হচ্ছে ইংলিশ। হ্যাঁ, এই আবার যদি আমরা ইংলিশ দেই তাহলে কি হবে, আবার যদি, আচ্ছা, ইংলিশ দিই তাহলে কিন্তু এখানে বেঙ্গলি চলে আসছে। আবার যদি স্প্যানিশ দিই এখানে, সেখান থেকেও বেঙ্গলি চলে আসবে। মানে এটা হচ্ছে এখানে আমি কোন ফরম্যাটে দিচ্ছি আর এখানে কোনটি ট্রান্সফার হয়ে, মানে ট্রান্সলেট হয়ে চলে আসছে। আচ্ছা, আমরা একটি কোন একটি ডকুমেন্ট থেকে এখানে দিচ্ছি, যেমন আমরা এখান থেকে নেব, আমরা এখান থেকে এই অংশটা নিলাম। হুম, আমরা এটুকু নিলাম, নিয়ে আমরা দেখবো ট্রান্সলেট হয় কিনা। আচ্ছা, আমরা এখানে পেস্ট করলাম বাঁ দিকে, এই যে ট্রান্সলেটিং হচ্ছে, এই যে বাঙ্গলে চলে আসছে। আমরা স্প্যানিশ ইংলিশ দিয়েছি, যেহেতু ইংলিশ ডিটেক্ট ডিটেক্ট করে পেয়েছে ইংলিশ, আমরা এখান থেকে কি করব, বাংলায় চলে আসছে। এটা চমৎকার না, একদম মৌলিক বিষয়বস্তু, দ্য বেসিক্স। মিসস্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরর, ভুল বানান এবং
অ্যাকাউন্ট কত ভুল, এই দেখেন একদম সরাসরি চলে আসছে। এখন এটাতে এখান থেকে রিড করা যাবে, মানে অডিও শোনা যাবে। এরপরে হচ্ছে এই বিষয়টি কপি করে কোথাও নিতে চাইলে সেটি নেওয়া যাবে, শেয়ার করা যাবে, এটিও অডিওতে শোনা যাবে। মানে অনেক বেশি চমৎকার এটি। আসলে অ্যাপস ডাউনলোড না করে সরাসরি গুগল ক্রোমের এক্সটেনশনটি যোগ করে অ্যাড করে আসলে এই সুবিধাটা সবাই নিতে পারে। ওকে, দিস আর অল ফর টুডে। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।